প্রাইসটা থাকার কারণে আমরা প্রথম যে শিডিউলটা ডেভেলপ করে দিই সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আপনি তো প্রপার্টি কিনবেন, আপনি নিজেদের লোক, আপনাদের কাছে আর কি বলবো। ওইখানে শুধুমাত্র প্রাইস নেগোসিয়েশনটা খুব সুন্দরভাবে হয় যে হ্যাঁ কত করে দিবে কত করে, এটা খুব সুন্দরভাবে হয়, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যেটা দরকার সেটা হচ্ছে পেমেন্ট শিডিউল। আচ্ছা ঠিক আছে, প্রাইস এত হইলো, আমি ধরে নিই একটা প্রপার্টির প্রাইস হচ্ছে 70 লাখ টাকা বা 1 কোটি টাকা। 1 কোটি টাকার একটা প্রপার্টি আপনি কিনছেন, প্রপার্টিটা হ্যান্ড ওভার হবে 2.5 বছর পর বা 1.5 বছর পর বা 2 বছর পর। এই 1 কোটি টাকা আপনি কিভাবে কোম্পানিকে দিবেন, এই পেমেন্ট শিডিউলটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় না। শুধুমাত্র করা হয় ঠিক আছে আপনি প্রতি মাসে মাসে কিছু টাকা করে দিয়েন, পরে আমরা কাজ করতে থাকি, আপনি দেখেন কাজ করার পরে আপনি আস্তে আস্তে পেমেন্ট দিয়েন। এতে করে কি হয়, বিক্রেতা আশায় থাকে আছে ঠিক আছে আমরা তো একটা বিক্রি করছি, ওনার কাছে টাকা পেয়ে যাব। আর ক্রেতা আশায় থাকে উনি তো আমাকে বলছে আস্তে আস্তে পেমেন্ট দিতে, সো আমি আস্তে আস্তে দিব না, আর উনি আগে বিল্ডিং বানাতে থাকুক, পরেরটা পরে দেখবো না। এই যে পরেরটা পরে দেখবো না, এতে করে যে গ্যাপটা তৈরি হয়, দুজনের মধ্যে দুই রকম চিন্তা তৈরি হয়। একজন চিন্তা করে আমি